হ্যালো স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ আমার হাতে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ম্যাথমেটিক্সের কোশ্চেন, অবশ্যই ক্লাস 7-এর। দেখে নাও, এটা সালেপুর এসএস বিদ্যাপীঠের 2022-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা করে যাও। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের ব্যাখ্যা সহ উত্তর করে দিচ্ছি। চলো প্রথমে কোশ্চেনটা একটু দেখে নাও। দেখো, প্রথমে একটা বর্গমূল দিয়েছে, তারপর 2 এর অঙ্ক করে দেখো কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তারপর সর্বসমতার একটি শর্ত লিখতে বলেছে। তারপর দেখো এখানে লেখা অঙ্ক তোমাদের এখানে দেওয়া আছে, দেখো দুটো করতে হবে, 3টে প্রশ্ন দিয়েছে, যে কোনো দুটো। এর মধ্যে কিন্তু মারিয়ার অঙ্কটা আছে, আবার দীঘার অঙ্কটাও আছে, বুঝতে পারছো। তারপর বীজগণিতে এখানে তোমাদের 3টে দিয়েছে, যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 3। দেখতে পাচ্ছ আমার সাজেশন থেকে কিন্তু কম রয়েছে, এর জন্য তোমরা অবশ্যই সাজেশনটা দেখবে, যেটা তোমরা ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশনে পেয়ে যাচ্ছ। চলো দেখে নেবে। এরপর দেখো ত্রিভুজ অঙ্কন, অবশ্যই সাজেশন থেকে কমন আসছে। চলো এরপরের পেজটা দেখে নেব। দেখে নাও পরের পেজটা, প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমি কমন দিয়েছি। এরপর তোমাদের সমাধানটা করে দেবো। চলো দেরি করবো না। দেখো প্রথম যে কোশ্চেন দিয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, সঠিক উত্তরটি লিখতে বলেছে। 121/169 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। চলো দেখে নেব। তাহলে এটার প্রথমে বর্গমূল করব। 11 কত হবে, 121-এর বর্গমূল হচ্ছে 11 হবে, তাহলে উপরটা 11 আর এটা 13 আসছে। এবার এর সাথে কত গুণ করলে 1 হবে, তাহলে কি করব, 1 ভাজিত 11/13 করলাম, সম্বন্ধে 1 গুণিত 13/11, কারণ এটা ভাগ থেকে গুণ হলে উল্টে বসবে। তাহলে উত্তরটা কত আসছে, 13/11, অর্থাৎ 11/13 সঙ্গে 13/11 গুণ করলে গুণফল কি হবে, 1 হবে। তাহলে উত্তর কোনটা হলো, 13/11, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো x² প্লাস 49 এর সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, তাহলে এইটা হচ্ছে a² করলাম আর 49-কে b² করলাম, তাহলে মাঝখানে কি হবে, প্লাস 2ab হবে অথবা প্লাস মাইনাস 2ab, কারণ দুটোই কি হচ্ছে, সেক্ষেত্রে 2 × x × 7 এলো। তাহলে আমরা লিখতে পারি x প্লাস মাইনাস 7 তার হোল স্কোয়ার। দেখো প্লাসের জন্য প্লাসের সূত্র আর মাইনাসের জন্য মাইনাসের সূত্র, তাহলে কত যোগ করতে হচ্ছে, অর্থাৎ যোগ করতে হচ্ছে প্লাস মাইনাস 2 × x × 7, তার মানে প্লাস মাইনাস 14x। তাহলে সঠিক উত্তর কোনটা হলো, ডি এরটা হলো। এরপর দেখো সর্বসমতার কোন 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 সর্বসমতার একটি শর্ত সত্য মিথ্যা কত বলেছে, এটা দেখো এটা মিথ্যা হবে, কোন 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 সর্বসমতার কোনো শর্ত নয়। এরপর দেখো 2 এর দাগের এখানে দুটো প্রশ্নের উত্তর করতে হবে, তোমাদের আগেই বলেছি। এত থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে। চলো দেখে নেব। তাহলে প্রথমে 5.7 এর বর্গ বের করছি, তাহলে 5.7 তার হোল স্কোয়ার, বর্গ করলে গুণটা করেছি, দেখে নাও কত হচ্ছে, 32.49। এখন 48.09 থেকে 32.49 বিয়োগ করছি, বিয়োগফল কত আসছে, 15.60। তাহলে কত হচ্ছে না 15.60, এটা উত্তর আসছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা লিখবে, এত থেকে 15.60 বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে। এরপর দেখো দীঘার অঙ্ক দিয়েছে, এটা তোমাদের বইয়ের অঙ্ক। চলো দেখে নেব। প্রথমে দীঘা পৌঁছাতে সময় লাগে দুপুর 12টা বিয়োগ 7টা 30, মানে সকাল 7টা 30-এ রওনা হয়ে 12টায় পৌঁছেছি, সেক্ষেত্রে 4 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 4 ঘন্টা 30 মিনিট মানে কত, 4 গুণিত 60 যুক্ত 30, অর্থাৎ 270 মিনিট পেলাম। এখন একদিকে সময় আর একদিকে দূরত্ব করেছি, সময়টা ব্যাকেটে মিনিট, দূরত্ব হচ্ছে ব্যাকেটে কিমি। 60 মিনিটে কত হচ্ছে 45, আর 270 মিনিটে কতটা যাবে। তাহলে সময় বাড়লে কি হবে, দূরত্ব বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে অনুপাতটা কি হবে, 60:260 45:45 জিজ্ঞাসা চিহ্ন। সেক্ষেত্রে দ্রুত কথা হবে 270 × 45 / 60 হবে। 0 কাটলাম। এরপর দেখো 3 দিয়ে কেটে 2 করেছি, 15 করলাম। তাহলে এখানে 27 আর 15কে গুণ করলে 405 পাচ্ছি, তাহলে 405/2 কিমি পেলাম, অর্থাৎ 202.5 কিমি। তাহলে বাড়ি থেকে আর দীঘার দূরত্বটা কত, 202.5 কিমি। এরপর দেখো মারিয়াদের অঙ্ক দিয়েছে, চলো দেখে নেব। দেখো একটা বর্গক্ষেত্র নিয়েছি, যার বাহুর দৈর্ঘ্য 20, চারদিকে 1 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল কত, 20 × 20 অর্থাৎ 20² সমানে 400 বর্গমিটার। এখন রাস্তা সহ বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কত হবে, না দেখো এটা 20 ছিল, এদিকে 1 বাড়ছে, তাই লিখেছি 20 যুক্ত 2 দিকে 1 করে বাড়ছে, অর্থাৎ 22 মিটার পেলাম। তাহলে রাস্তা সহ বর্গাকার জমির ক্ষেত্রফল কত হবে, 22² মানে 484 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, এই টোটালটা হচ্ছে 484, তার ভেতরটা হচ্ছে 400, বিয়োগ করলে আমরা কত পাবো, 84 বর্গমিটার রাস্তার ক্ষেত্রফল পাচ্ছি।
তারপর দেখো 3 দাগ যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে বলেছে, চলো দেখে নেব। দেখো এটাকে পূর্ণ বর্গাকারে সাজাতে বলেছে, তাহলে কি করব, 64 মানে 8 তার স্কোয়ার, আর এখানে 1/p তার হোল স্কোয়ার করলাম। দেখো এটা a এটা b, অর্থাৎ a স্কোয়ার, আর এখানে b স্কোয়ার পেয়েছি, মাঝখানে -2a ইন্টু b করলাম। তাহলে কত আসছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে কি লিখবো, a মাইনাস b তার হোল স্কোয়ার। এটাই হচ্ছে নির্ণয় পূর্ণবর্গ। এর পরের অঙ্কটা দেখো মান নির্ণয়ের কথা বলেছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে প্রথমে অঙ্কটা টুকেছি, তাহলে এইখানটা যদি আমি ভাঙি তাহলে কত হবে, 4xy গণিত 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটা একটা সূত্র, এটা একটা সূত্র, তাহলে 4xy এর সূত্র অর্থাৎ 4ab সূত্র, সেক্ষেত্রে লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এটাকে সেকেন্ড ব্র্যাকেটে কিনলাম। এরপর 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেম সূত্র, শুধু এটা প্লাস হবে। তাহলে কি লিখবো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো মানটা বসাবো, প্লাসের মানটা এক্স প্লাস ওয়াইটা হচ্ছে 5 আর এক্স মাইনাস ওয়াইটা হচ্ছে 1। তাহলে এখানে কত হলো, 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেটে কেটে রাখলাম। আর এখানেও 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান দিয়ে 25 মাইনাস 1, আর এটা পেয়ে গেলাম 25 প্লাস 1, অর্থাৎ এখানে 24 পেলাম আর এখানে 26 পেলাম। তাহলে এখানে কত হবে, 624 উত্তর আসবে। দেখো এরপর মান নির্ণয়ের এই অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেব। তাহলে প্রথমে কি করছি, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে আনার চেষ্টা করছি। তাহলে কত হবে, 2x তার স্কোয়ার আর এটা 1x তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a আর বি লিখলাম, এক্স এক্স কাটলাম। এখানে মানটা কত, 5 দেওয়া আছে, তাহলে 5 তার স্কোয়ার মাইনাস 4 করে দিলাম, সমান দিয়ে 25 মাইনাস 4 অর্থাৎ 21 উত্তর পেয়ে গেলাম। এরপর দেখো একটা অঙ্কন দিয়েছে, একটা সমকোণী ত্রিভুজ যার ওয়াই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এক্স জেড হচ্ছে 10 সেমি আর এক্স ওয়াই হচ্ছে 6 সেমি। দেখো প্রথমে বাহুটা এক্স জেডটা 10 সেমি করে নিচ্ছি, এক্স ওয়াইটা 6 সেমি করে নিচ্ছি। এর পরের কাজটা দেখো, প্রথমে একটা সরলরেখা টানছো, এই সরলরেখাটা, এটাকে একটা নাম দিয়ে দাও এ, আর এখানে বি করে দিচ্ছি। তাহলে এটা একটা সরলরেখা টানলাম, সেখান থেকে এখানে 90 ডিগ্রি কোণ আঁকলাম। 90 ডিগ্রি কোণ তোমরা আঁকতে পারবে, তাহলে এই ওয়াই বিটা পেলাম। সেখান থেকে 6 সেমি এক্স ওয়াইটা কেটে নিলাম। এর পরের কাজটা দেখো, এক্স বিন্দুতে বসিয়ে কি হবে, 10 সেমির মাপ নিয়ে এক্স জেড এখানে কাটলাম, তাহলে এক্স ওয়াই জেড সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। এরপর দেখো একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করো, তার উচ্চতাগুলি কটি বিন্দুতে ছেদ করো। এটা তোমরা পারবে, একটা বিষমবাহু ত্রিভুজ যদি অঙ্কন করি তার উচ্চতাগুলি অবশ্যই একটি বিন্দুতে ছেদ করবে, কারণ আমরা জানি ত্রিভুজের উচ্চতাগুলি সমবিন্দু হয়। এরপর দেখো একটা দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করতে বলেছে, চলো দেখে নেব। দেখো মাটির পুতুল আর এটা সোলার পুতুল দেখিয়েছি, এখানে 100-200 করে স্কেল করেছি। জানুয়ারি মাসে, তাহলে এটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই রইল দ্বিস্তম্ভ চিত্র। চলো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ধরনের অনেক কোশ্চেন সমাধান তোমাদের করে দেবো, যেগুলো তোমাদের পরীক্ষাতে খুবই কার্যকরী হবে।